আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে বাণী ছিল সে বাণীকে আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে পারে। আমাকে বলে তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেল। এখন যে বাসায় হচ্ছেন ওই ফেলে যায় সেখানে। উপরে উঠে ম্যাডামকে উনি যখন সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেনি, একেবারেই চিনতে পারেনি। তো ম্যাডাম তখন বললেন, এই কাপড় বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে ম্যাডাম উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম না। এরপরে ইতিহাস অনেক লম্বা, উনি বেরিয়ে এসছেন, এই প্রেস ক্লাবেই উনি সম্মেলন করেছেন, সম্মেলন করে জাতীয় পার্টি থেকে বেরোয় এসছেন আমাদের জাফর ভাই, সহ সবাই এখানে প্রচন্ড মারামারি মেরেছে, বোম মেরেছে, এবং এখানে আপনার পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছে। তারপরে তিনি দমন হয়ে যায়। তিনি ছিলেন বিপ্লবী, তিনি ছিলেন একজন একেবারে আপাদমস্তক একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক এবং গণতান্ত্রিক। আজকে যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে আমরা এখানে সভাটা করছি, সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিশনকে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করেনি। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংখ্যানুপাতিক পিয়ার, অর্থাৎ পিয়ারটা সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড়, যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে, সলিউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল সলিউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। আমার প্রশ্ন হচ্ছে যে কেন করছেন এটা? 5 তারিখের পরে, 7 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম, কিন্তু মূল বিষয় তো অন্য জায়গায়।
আমাদের ঘর পড়া গরু, আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের পরিবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1/11 হলো, 1/11 তো তাদের বছর যে নির্বাচন ইলেকশন নেবে কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের একটা ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি, আমরা যে বসতাম আমরা একসঙ্গে সবসময় সাহসের মতো দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার একটা হতাশার ছায়া ঘোরাঘুরি, যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন, আপনি স্ট্যাটিস্টিক বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা তো আমাদের, 71 কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে করে গুলি করে মেরে ফেলতে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আমরা যেন আজকে একটু পত্রিকা সকালে উঠে দেখলাম বিরাট করে ব্লক করে খবর করিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলি এড়িয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো, তাহলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারে। যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্ন ভাবে কাজ করছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম, মননা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলাম। সেই কাজে শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। অস্বীকার উপায় আছে? কিন্তু মানুষ নই আমরা, ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকা মানুষ নই আমরা। আমাদের যখনই সময়ের প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি। বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়িয়েছে বারবার। আর সেই জন্যই বাংলাদেশের মানুষ সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ।